বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার চাঁদপাড়া গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন। দীর্ঘ ৪০ বছর ধরে গ্রামে গ্রামে ঘুরে চারা বিক্রি করেন তিনি। তাকে সবাই চারার ফেরিওয়ালা নামেই চিনেন। তবে নিজের বাড়ি ছিল পৌরসভার খাজাপাড়া গ্রামে। বিয়ের সূত্রে চাঁদপাড়াতে তার বসবাস। গিয়াসউদ্দিন দিনমজুর ছিলেন। প্রায় ৪০ বছর আগে বাজার থেকে ফল কিনে খাওয়ার পর কিছু বীজ বাড়ির পাশে ফেলেছিলেন। সেখান থেকে চারা গজালে কয়েকটা বাড়ির পাশে রোপণ করেন। অতিরিক্ত কিছু চারা বিক্রি করে দেন। এভাবেই শুরু করে তার চারা তৈরি ও বিক্রি। অন্যরা নার্সারি থেকে বা হাটে নিয়ে চারা বিক্রি করলেও তিনি চারা নিয়ে ছোটেন বাড়ি বাড়ি। সম্প্রতি বাগমারা উপজেলা পরিষদ চত্বরে গিয়াসের সঙ্গে দেখা হয়। পরিষদের মিলনায়তনের পাশে নতুন বাগানের ফুল ও ফলের চারা সরবরাহ করতে এসেছিলেন। কথায় কথায় তিনি বলেন, ফল খেয়ে গাছতলা থেকে কুড়িয়ে ও মানুষের বাড়ি থেকে বীজ সংগ্রহ করে তিনি চারা তৈরি করেন। কোনো প্রশিক্ষণ না থাকলেও নিজের পর্যবেক্ষণ ও নাটোরের একটি নার্সারিতে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা আছে তার। এখন তিনি নিজের নার্সারিতে ১৭ রকমের ফুল ফলত ও বনজ গাছের চারা তৈরি করেন। লোকজনের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনি তার চারা তৈরি করেন। গিয়াসউদ্দিন জানান, প্রতিদিন সকালে নার্সারি থেকে চারা ঝুড়িতে করে গ্রামে নিয়ে যান। লোকজন পছন্দ মতো চারা কিনে নেন। আবার অনেকে তাদের পছন্দের চারার চাহিদা দিলে পরে তা পৌঁছে দেন। ৭ কাঠা জমিতে তিনি নার্সারি গড়ে তুলেছেন। গিয়াসের স্ত্রী রফেলা বেগম জানান, স্বামীর সঙ্গে তিনিও চারা পরিচর্যা করেন। প্রতিদিন সকালে স্বামীর ভারে বিভিন্ন জাতের গাছের চারা সাজিয়ে দেন। চারা বিক্রির টাকায় তাদের সংসার চলে। ২ ছেলেমেয়ের বিয়েও দিয়েছেন। খাজাপাড়া গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক আশরাফুল ইসলাম জানান, গিয়াসকে তিনি একই পেশায় দেখছেন। তার কাছ থেকে তিনি নিজেও চারা কিনেছেন। তার সবচেয়ে ভালো দিক, তিনি চারা দিয়ে ক্ষান্ত থাকেন না। চারার খোঁজ খবর নেন ও পরিচর্যার পরামর্শ দেন। গত ৪০ বছরে পরিত্যক্ত জায়গায় নিজ উদ্যোগে অনেক গাছ লাগিয়েছেন দাবি করে গিয়াসউদ্দিন জানান, যতদিন পারবেন তিনি এ পেশাতেই থাকবেন। তবে বয়সের কারণে এখন ভার বহন করতে কষ্ট হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, চারার ফেরিওয়ালা গিয়াসউদ্দিনের বিষয়ে তিনি জানেন না। তবে খোঁজ খবর নিয়ে তাকে কিভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেবেন।